আসসালামু আলাইকুম। আজকে আইএফসি ডিপ কলে গোসল করবার লেগে এইটা সেই ছোটোবেলার একেবারে অনেক স্মৃতি, এত স্মৃতি আছে এটার মধ্যে। হারাটা দিন আয় হেরে প্রত্যেক দিন দুপুরবেলা আয় হেরে এই কৃষি ভার্সিটি ডিপ কলের মধ্যে গোসল করতাম। এখন এত মানুষ গোসল করার দিকে ডিপ কলের দেখুন একেবারে জাল দিয়ে হেরে নেট স্টিলের জাল দিয়ে ঘুরিয়ালছে। আমার লগে আছে আমার ছোটো চাচাতো ভাইঞ্চারি, সবাই হেরে ওই ধরুন আরেক ভাই হেরে পানি খাইতেছে উল্লা উল্লা গরুল্লাহান। হ্যাঁ তো খুঁজ পাইছে না, আমি হেরে একটা লাত্তি মেরে চাইছিলাম, অবশ্য লাত্তি মারলে পড়তো না কারণ উপরে দিন নেট আছে। আর পানি এই পরিমাণ ঠান্ডা গো, আসলে ছোটোবেলার স্মৃতি এত পরিমাণ মনে পড়তেছেন যে কী পরিমাণ ডুবাডুবি করছে এই ডিপ কল এরিয়ার মধ্যে, আসলে ধারণার বাইরে। সবাই তো ঠান্ডা পানি ভাই কেউ নামে পড়ছে, যে আমার সাথে তো ব্যাগের পানির মধ্যে নামে পড়ছে, লেংডিকে আইছে হাফ প্যান্ট তুলে আছে মাথার মধ্যে, কেউ ঠ্যাং দিয়েছে কি মুড়ছে। আমি অবশ্যই চিন্তা করলাম মুখটাকে গাইমিয়া শেষ, আমি একটু মুখের মধ্যে পানি দিয়ে ঠান্ডা করে লই। আমার খালি কই আমি নাকি ডুব দিতাম। যখন মুখের মধ্যে পানিটা লাগাইছি বিশ্বাস করতাই না এত পরিমাণ মজা লাগতেছে, ঠান্ডা হয়ে যাচ্ছে পরানটা দিলটা মনে হইতেছে। এখন যদি বিহাল না হইতো আমি একটা লাভ মেরে দিয়ে একটা গোসল করিয়ে আলতাম। এখন তো বিহাল হয়ে গেছে, এখন গোসল মোসল করবার চাই না, শরীর ভিজাইবার চাই না। তাও আমার সাথে ভাইয়ের অনেক মজা করতেছে, আমার ইচ্ছা হইতেছে। আসলে এই স্মৃতিটা অনেক আগের স্মৃতি, আমরা কম লাফালাফি করছি না এই জায়গার মধ্যে। আমি যে পরিমাণ লাফালাফি করছি এটা আপনারও করা পাইছি না। আমি কিন্তু দেখুন যে আমার চিন্তা করতেছে, আমার যে লুঙ্গি নিচে হাফ প্যান্ট থাকতো আমি লুঙ্গিটা খুলে থয়ে হেরিয়া হাফ প্যান্টটা ফিনতে আমি হরতাম। হাফ প্যান্টটা ভিজা হলে তো হয়তো লুঙ্গি ফিনতে পারতাম, কিন্তু আমার লুঙ্গি নিচে কিছু নয়, এখন যাই গিয়ে নাই যে কি আমি ফিনবাম। এর লেগে আমি আর গোসল করার সার পেতেছি না, ফুলাফানি করতেছে না আমি পড়ো। আমি বলছি না ভাই আমার ফাইতো না, আমার এত গোসল করবো লাগতো না আজকে না, আরেকদিন আইলে কি বলবো, যখন গোসলের টাইম তখন আইলে কিন্তু আর সুযোগ পাওয়ার কোনো গতিই নাই, কারণ বাউ নাই। অবশ্যই চিন্তা করলাম আমি একটু পানির মধ্যে নামি, লুঙ্গি যেহেতু আছে লুঙ্গি তো মাথার উপরে তুলুন যাবো, সমস্যা নাই, লুঙ্গি বিস্ত নিলে চিন্তা করলাম লুঙ্গিটা মাথার উপরে তুলে লই, এরপরে আমি গোসল করা শুরু করে দিই। চিন্তা করতেছি লুঙ্গি মাথার উপরে তুলবাম, তুললে বসে নামি মনের মধ্যে এত শান্তি লাগতেছে কুকুয়ে আর বুঝার পাইতাম না, এত ভালো লাগতেছে আসলেই। একটা পানি লয়ে খেলা শুরু করে দিছি, আগে পিচ্ছি পোলা ফানা লাহান। এটা বিশেষ করে হলো সেই রেন্টে খেলে আমিও খেলা শুরু করেছি, ঠ্যাংলা ফাইতেছি টুসিস করতেছি, আসলে শান্তি পুরা শরীর একটা ঠান্ডা কুল, মাথা যত গরমই থাকবে এই পানির মধ্যে নামলে এই পানি কিন্তু খাওন যায় একদম মাটির নিচ থেকে উঠে, এত সুন্দর পানি মাটির নিচ থেকে উঠতে উঠে ধান খেতের মধ্যে পানি দিতেছে। আসলে এটা খুব কামড়া ঠিক করতেছে না, এই পরিমাণ পানি নষ্ট হতেছে, কিন্তু পানি গুলো এরম সাদা আমার ঠ্যাং দেওয়া যেতেছে। আপনারা ভালো করে খেয়াল করে দেখেন আমার পানির নিচে ঠ্যাং দেখা যেতেছে। চিন্তা করছেন কি পরিষ্কার পানি, একদম পিওর সল্ট ঠান্ডা, ফ্রিজের থেকেও ঠান্ডা পানি। এই গরমের মধ্যে এই পানির মধ্যে থাকলে আসলে কলজা ঠান্ডা হয়ে যায়, কেউ হেরা ঠ্যাং ম্যাং জুলাই বয়ে রয়েছে। আসলে শান্তির জায়গা হইলো এরমই জায়গা। আমার বাড়ির লগে এটা এলো শান্তি কৃষি ভার্সিটি আছে, এলাকা এনো আইলো তো শান্তি লাগে। এই শান্তির বাতাস শৈলের মধ্যে লাগাই হেরা পানি লয়ে খেলতেছে, আমি ফুলা ফানের লাহান। আমি মনে হয় শৈশবে ফিরে গেছি গা। আমি সেই আবার স্বপ্ন দেখি যদি আবার সেই শৈশব ফিরে যাই পাইতাম, আসলে কতই না ভালো হইতো। আবার চিন্তা করলাম সন্ধ্যে হইতে ছুটটা পড়ি গা, আল্লাহ যাই গেল লাভ পালে লাভ নাই, অবশ্যই গোসল করা পাইতাম না। অবশ্যই জুতা মুতা ফিন্দা এলাকা রওনা দিতেছি, এখন মাগরিবের আজান দিয়ে আলবো, আর কত থাকবাম। শৈল মইল তো দেখতে আসুন একদম ঠান্ডা কুল হয়ে গেছে গা, একদম পানির মধ্যে পরিষ্কার হয়ে গেছি গা, আর কোনো গতি নাই। আমার জুতা যায় ফইরি আমার মধ্যে অবশেষে চিন্তা করলাম জায়গা বলা মনে করলাম ল চল বাড়ির দিকে চল, সন্ধ্যা হয়ে গেছে আমি আর থাকবো না, বাড়ি ছাড়া তো কিছু ভালো লাগে না। যাই হোক দর্শক, আপনারাও যদি সুযোগ পায় না আপনাদের এলাকার মধ্যে যেগুলো ক্ষেতের মধ্যে পানি, যেগুলো পানি কিন্তু খুব ঠান্ডা হয়ে থাকে, ওনার মধ্যে মাঝে মাঝে গোসল করবেন, সব খুব ভালো লাগবো।